নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কলকাতা থেকে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে আমার বাড়ির সামনের এই গাছটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা গাছ, যেই গাছের ফুল পুরো আমার উঠোনময় ভরে পড়ে থাকে। আর এই সময় তখন তো ফাল্গুন মাস ছিল, তো সেই সময় গাছে আর একটাও পাতা থাকে না, শুধু ফুলে ফুলে ভরে থাকে গাছটা। সেদিন রান্না করে নিয়েছিলাম আলু বিরিয়ানি আর মাটন কষা। তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানের বস্তার প্যালেস। এই প্যালেসের প্রতিটা জায়গায় রয়েছে এক একটা ইতিহাস। কবিরচন্দ্র ভঞ্জদেও ছিলেন বস্তারের শেষ রাজা এবং তাকে এই প্যালেসেই কিন্তু হত্যা হতে হয়েছিল। তার সাথে সাথে প্রাণও গেছিল অনেক আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আদিবাসীদের সমর্থন করার জন্য রাজা ছিলেন আদিবাসীদের কাছে ভীষণ প্রিয় একজন মানুষ। আর এখনো অবধি আদিবাসীদের কাছে এই রাজ প্যালেসটা কিন্তু কোনো মন্দির ছাড়া কম কিছু নয়। এই প্যালেসের একটা অংশই শুধু ট্যুরিস্টদের জন্য খুলে রাখা আছে, বাকি সব কিন্তু বন্ধ, সেখানে যাওয়া যায় না। এরপরে আমরা চলে গেছিলাম আমাদের এখানকার বালাজি মন্দিরে। বালাজি মন্দিরও কিন্তু আমাদের এখানে ভীষণ ফেমাস একটা। আমার এই বালাজি মন্দিরে যেতে ভীষণ ভালো লাগে, তাই মাঝে মাঝেই কিন্তু আমি বিকেলের দিকে চলে যাই বালাজি মন্দিরে। সকালবেলায় এখানে গেলে খিচুড়ি প্রসাদ পাওয়া যায়, আর বিকেলে গেলে এনারা ছোলা সেদ্ধ দেন, সেটাও কিন্তু ভালো লাগে। তারপর আমরা চলে গেছিলাম আমাদের এখানকার দলপত সাগর লেকে। এটি কিন্তু একটি কৃত্রিম লেক, আর এটি তৈরি করেছিলেন রাজা দলপত তার রাজত্বকালে, যাতে প্রত্যেকটা মানুষের এখান থেকে জীবিকা নির্বাহ করতে পারেন, জল আনতে পারেন। এই সমস্ত আদিবাসীদের কথা মাথায় রেখেই কিন্তু তিনি এই লেকটা তৈরি করেছিলেন। আর এখন এখানে সন্ধে হলেই বিভিন্ন মানুষজন আসেন, আর তার সাথে এখানে গানও হয়। এখানে অনেক বয়স্ক মানুষজন আসেন, যারা নিজের খুশিটাকে সবার সাথে ভাগ করে নেন গান গেয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন।